অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথাটি ভুল। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই কথাটি ভুল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে বিচার বিশ্লেষণ করুন। বেঞ্জামিন ফ্রাঙ্ক বলেছিলেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বা ধীরে ধীরে যখন বড় হতে থাকে তখন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দেখি না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই কথাটি শোনার পরে মনে হয় যেন একজন সৎ ব্যক্তি সমাজে মর্যাদা পেয়ে থাকে, একজন সৎ ব্যক্তি সুখের সাথে বসবাস করতে পারে, একজন সৎ ব্যক্তিকে সবাই সম্মান করে। ধীরে ধীরে যখন বড় হতেছি দেখছি তার বিপরীত। কেননা আমাদের সমাজ ব্যবস্থাপনায় সৎ ব্যক্তিদের কোন মূল্য নেই। সৎ ব্যক্তিরা তাদের সৎ ভাবে জীবনযাপন করতে গিয়ে অর্থ উপার্জন তেমন করতে পারে নাই। তারা নির্দিষ্ট সৎ ব্যক্তিরা সৎভাবে চলতে গিয়ে তারা কিন্তু বিশাল সম্পত্তির মালিক হতে পারে নাই, যে কারণে সমাজ তাদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না। আবার পক্ষান্তরে যারা অসৎ পন্থা অবলম্বন করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করেছে, আমাদের আমাদের সমাজ আমরা কিন্তু তাকেই সম্মান দেই এবং মর্যাদার সর্বোচ্চ শিখরে রেখেছি। যারা সৎভাবে জীবনযাপন করে তাদের জীবন শান্তিময় সুখময় হবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে কখনো। আমার দেখা একজন স্কুল শিক্ষক সৎভাবে তার জীবন পরিচালনা করেছিল, শেষ পর্যায়ে এসে সে একজন চার দোকানদারি করে জীবন পরিচালনা করে। আমার দেখা একজন ঠিকাদার, সে নিয়ম মেনে সমস্ত কার্যকলাপ করার কারণে তার টেন্ডার চলে যায়। বর্তমানে সে হাই হতাশ করে, আমি সৎ পন্থা অবলম্বন করে আমি কি করেছি, আমার এখন নাই উপায়। আমার দেখা একজন অসৎ ব্যক্তি, সে অসততা অবলম্বন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করেছে, তাকে এলাকার সবাই সেলুট জানায় যে না, তার ভিতরে কিছু আছে এবং সে আমাদের আইকন, তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। তাহলে সর্বোৎকৃষ্ট পন্থা কি সততা নাকি অসততা? প্রশ্ন থেকে যায়। যদি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা হতো, তাহলে আমাদের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে অসৎ ব্যক্তিদেরকে সম্মান দেওয়া হয়, অসৎ ব্যক্তিদের কথাই সবকিছু চলে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোথায়, কিভাবে হলো? বর্তমানে এই সমাজ ব্যবস্থায় সৎ ব্যক্তিদের না রয়েছে কোনো কথার মর্যাদা, না রয়েছে সামাজিক মর্যাদা। একা একজন, দুইজন, পাঁচজন ব্যক্তি সৎ থেকে পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব না, যেখানে ওই সিস্টেমটি অসতে ভরা, যেখানে পুরো সিস্টেমটি দুর্নীতিতে ভরা। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিভাবে হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তখনই হতো যখন সমাজে প্রত্যেকটা ব্যবস্থাপনায় অনেস্ট থাকতো, আর দায়িত্ব পালন ব্যক্তিরা যদি অনেস্ট থেকে পুরো সিস্টেমটিকে অনেস্ট রাখতে পারত। একজন, পাঁচজন, 10 জন অনেস্ট থেকে তাদের জীবন আজ বিপর্যয়ে, এবং যারা অসততা অবলম্বন করছে তারা উন্নতির শিখর। তাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হতে পারে না। অনেস্ট সিস্টেমটি ইজ দ্য বেস্ট পলিসি। যদি পুরো সিস্টেমটাকে অনেস্ট বানানো যেত, তাহলে অনেস্টি ইজ দ্য সুপার বেস্ট পলিসি হতো।